আশির দশকে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভিক্টর ব্যানার্জি একটি নতুন দিশা দেখিয়েছিলেন। বাংলা ফিল্মে নিয়ে এসেছিলেন অ্যাকশন ঘরানা। শুরুটা কিন্তু হয়েছিল শত্রু দিয়েই। তার আগে সেই অর্থে খুব একটা অ্যাকশনধর্মী ছবি হয়নি। প্রভাত রায়ের হাত ধরে তার নতুন অবতারে প্রবেশ ছিল প্রতিকার। অভিনয়ে ভিক্টর ব্যানার্জি, উৎপল দত্ত, চিরঞ্জিত, দেবশ্রী রায়, শতাব্দী রায়, মাধবী চ্যাটার্জি, বিপ্লব চট্টোপাধ্যায় এবং সুখেন দাস সহ প্রমুখ। এক কথায় মাল্টি স্টারার ছবি বলা যায়। ছবির সংলাপ এবং এর অ্যাকশন ছিল ছবির প্লাস পয়েন্ট। ছবিটি ছিল সুপারহিট। দ্বিতীয় ছবি হলো একান্ত আপন। ছবিতে গল্পের সাথে সাথে পঞ্চমদার সুরে গানগুলো ছিল সুপার ডুপার হিট। বাংলায় হোলির গানে আর ডি বর্মনের যুগ তখন। আর 1987-তে এলো বীরেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায় অপর্ণা সেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনীত একান্ত আপন। এবং আরডি ম্যাজিকে খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, আশা ভোসলের যে গান ছাড়া আজও হোলি জমে না। তবে অপর্ণা সেন ভিজে কাপড়ে মধ্য বয়সে এই গানে নাচানাচি করায় সমালোচিত হয়েছিলেন সে সময়ে। কিন্তু হিটের নিরিখে দোলের গানে এই গান থাকবেই। ছবিটি মুক্তি পেয়েছিল 1987 সালে 23শে জুলাই। ছবির জাতীয় পুরস্কার প্রাপ্ত। প্রকৃতপক্ষে সকলের অভিনয় ছিল নজর কাড়া। ছবি দর্শকদের পছন্দ হয়েছিল এবং ছবিটি সুপার হিট হয়েছিল। ছবির গান আজও মুখোমুখি ফেরে, বিশেষ করে পুজোর সময়। এরপর ঠিক তার পরের বছর অর্থাৎ 1988 সালে আসে আগুন। এটিও ছিল ভিক্টর ব্যানার্জি অ্যাকশনধর্মী ছবি। পরিচালক ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় নিজেই। 6 মে 1988 সালে ইন্দিরা ফিল্মসের ব্যানারে ছবিটি মুক্তি পায়। সঙ্গীত পরিচালনা করেন রাহুল দেব বর্মন। এই ছবির গানও ছিল সুপারহিট, বিশেষ করে শৈলেন্দ্র সিংয়ের গলায় বলো বলো তুমি মোরে। অভিনয়ে ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সৌমিত চট্টোপাধ্যায়, তনুজা, মনোজ মিত্র, অনিল চট্টোপাধ্যায়, রুমা গুহ ঠাকুরতা, উৎপল দত্ত, দিব্যা রানা, দিলীপ রায় প্রমুখ। তবে ততটাও সফল না হলেও কাল্ট তকমা পায় সিনেমাটি। একদম 80-র দশকের শেষের দিকে 1989 সালে আসে আক্রোশ। এটিও ফুল মশালা অ্যাকশন ছবি। সম্রাটের চরিত্রে ভিক্টরের অভিনয় আর সংলাপ প্রচণ্ড বাহবা কুড়িয়েছিল। আর হবেই বা না কেন। চিত্রনাট্য সংলাপ অঞ্জন চৌধুরীর কলমে লেখা, যা তখনকার সময়ে বাণিজ্য প্রধান ছবির জন্য যথেষ্ট ছিল অঞ্জন চৌধুরীর নাম। আর এইভাবেই 80-র দশকে ভিক্টর ব্যানার্জির হাত ধরে বাংলা ছবিতে প্রবেশ করে অ্যাকশন ঘরানা। তো বন্ধুরা, এই সিনেমাগুলির মধ্যে আপনাদের সবথেকে পছন্দের সিনেমাটি কোনটি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।